আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি আমাদেরই এলাকার একজন বড় ভাই। সে রিসেন্ট একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে। তো তার একটা সমস্যা, মানে তার আর্থিক সমস্যা। ব্যবসা শুরু করবে, তার ভাষ্য মতে যে সে তার মূল ক্যাপিটালটা নাই। তো আমাদের সেবা বন্ধু সংগঠনে সে আর কি যোগাযোগ করছে যে তার কিছু অর্থ হলে সে তার ব্যবসাটা আর কি শুরু করতে পারে। তো আমরা আসলে সেখানে আসছি সরেজমিনে দেখার জন্য যে আসলে তার দোকানের কি অবস্থা এবং কেমন কি ক্যাপাসিটি, কতটুকু কি করতে পারি। চলুন আমরা এখন তার দোকানে যাব। ভিডিও স্টার্ট আমাদের নিতে যাই। আসসালামু আলাইকুম। আসেন, এদিকে আসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ইনি হচ্ছে আমাদের বিল্লাল ভাই। তো তিনি আমাদের কাছে আসলে আমাদের সাথে যোগাযোগ করছিল যে তার আসলে একটু আর্থিক কষ্ট যাচ্ছে। সে এখন একটা রিসেন্ট এই যে দোকানটা দেখান, এই দোকানটা মনে হয় সে নিয়েছে। তার ব্যবসা শুরু করার জন্য তার কিছুটা অর্থনৈতিক সমস্যা। তো আমরা তার মুখ থেকে শুনি আসলে তার মূল সমস্যাটা কি। আসলে আমি মূলত আমি একটা জব করতাম। জব করার পরে আমি আসলে চাকরিটা ছেড়ে দিয়ে এসে অনেক স্ট্রাগল করছি, অনেক সংগ্রাম করছি এবং একটা ছোটখাটো ব্যবসা করার জন্যই আমি চেষ্টা করছি, কিন্তু পর্যাপ্ত পুঁজি না থাকার কারণে আমি এই ব্যবসাটা ভালোভাবে করতে পারছি না। এই কারণে আমাদের এই পাশে আমাদের ছোট ভাইদের একটা সেবামূলক প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানের সাথে আমি যোগাযোগ করছি, একটা আবেদন করছিলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যদি ছোট ভাইরা আমাকে একটু সার্বিক সহযোগিতা যদি করে আমাকে একটু এই ব্যবসাটা একটু দাঁড় করিয়ে দিতে পারে, তাহলে আমার খুবই উপকার হয়। আপনি আসলে কি ধরনের মালামাল তুলতে যাচ্ছেন? মোটামুটি দেখছি যে মালামাল টুকটাক আছে। আর কি ধরনের মালামাল হলে আর কি আপনার এখানে চলে কেমন? তো এই মুদিমাল যেমন হচ্ছে চাউল ডাউল, তারপরে হচ্ছে যে ডিম, তারপরে বিভিন্ন ছেলেমেয়েদের খেলনা, চিপ টিপ, এই সমস্ত হলে আমার মোটামুটি দোকানটা চলে। আর একটা বলে রাখা ভালো যে আসলে এখন তো আমরা ম্যাক্সিমাম লোকই কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে গেলেই ধরেন যে বিভিন্ন এনজিও ভিত্তিক সুদে বা লোনেতে জড়িয়ে পড়ি। তা আমাদের ভাইটা আসলে সে দিনদার মানুষ, পরেজগার মানুষ। তার ভাষ্য মতে সে এই ধরনের কোনো সুদ ভিত্তিক অর্থনীতি জড়াবে না বিধায় সে তার জন্য আর কি বেশি কষ্টে আছে। তো সেটা শুনে আসলে আমাদেরও ভালো লেগেছে যে আমাদেরও উচিত যে এখন তার পাশে একটু দাঁড়ানো। দোকানের পুরো ইটা একটু দেখাও ভেতরে এসে। দেখতে পাচ্ছেন যে আসলে দোকানে এমন মালামাল নেই। আসলে চার দোকান প্লাস মুদির দোকান করবে। তো তার কিছু মালামাল হলে হয়তো সে তার দোকানটা নিয়ে এসে জীবিকা নির্বাহ করতে পারবে। তো আমরা ভিডিওটা যারা দেখছেন, বিশেষ করে আমাদের হামদো ঝিনেদার যেসব আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছে, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা হয়তো বিল্লাল ভাইকে চিনেন। সে ইতিমধ্যে সে কিন্তু একজন শিক্ষিত ভাই। কারণ সে এর আগে জব করছিল, একটু যে কোনো কারণে এখন সে জবগুলো করে না বা জব চলে গেছে। এখন সে ব্যবসাটা স্টার্ট করছে। আল্লাহর রহমতে আমরা তার ব্যবসায় বারকা দান করুক, দোয়া করি। আর আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আসলে আমরা তো দান সৎকার করি, কিন্তু দানটা আসলে পরিপূর্ণ হয় কিনা বা সঠিক জায়গায় করতে পারি না, এই নিয়ে কিন্তু অনেক হীনমন্য থাকে। তো আমরা এই ধরনের কাজে একটা ভাই যদি আমাদের একটু সহযোগিতায় তার ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে যায় বা তার জীবিকা নির্বাহটা সহজে যায়, তাহলে আমরাও কিন্তু ব্যক্তিগত খুব খুশি হবো। তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা চেষ্টা করব। আর আপনারা যারা বিল্লাল ভাইয়ের এই দোকানটা রানিং করার জন্য, মালামাল কিনে দেওয়ার জন্য ব্যক্তি উদ্যোগে বা যেভাবে হোক আপনারা যদি একটু সহযোগিতা করতে চান, নিচেই একটা নাম্বার, আমাদের কমেন্ট বক্সে একটা নাম্বার দিয়ে দেওয়া থাকবে। আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ।